এই যে হচ্ছে ইউজ বাংলা এয়ারলাইন্স। এটা সম্ভবত মনে হয় কক্সবাজার থেকে আসছে। এই যে বিমানের একজন যাত্রী। এই তুমি ওই দিন বিমানে উঠে কি করছিলা যেন? হ্যাঁ হ্যাঁ, বলো, একটু জোরে বলো, কি করছিলা? বলো না, সমস্যা নেই, বলো। ভয় পাইছো না? আচ্ছা গাইস, ও হচ্ছে ফার্স্ট টাইম বিমানে উঠছে। ওঠার পরে মানে এমন একটা অবস্থা, এক ধাক্কায় উপরে উঠে যায়। যখন বিমানটা টেক অফ করে তখন না, যখন উপরে উঠে যায়, মাঝে মাঝে হঠাৎ করে উপরে উঠে যায়, মাঝে মাঝে হঠাৎ করে নিচে নেমে যায়। তো মানে এমন মনে হচ্ছে যে বিমানে যারা চড়ছে একমাত্র তারাই বলতে পারবে, এ ব্যতীত অন্য কেউ বলতে পারবে না যে আসলে এই সিনটা কিরকম। তোমার কাছে কি মনে হচ্ছিল যে বিমান পড়ে যাইতেছে না? এত ভয় পাইছে ও, খুব ভয় পাইছে। তো আমি চিন্তা করতেছি যে ওয়েদার ভালো ছিল, আকাশ ক্লিয়ার, কোনো সমস্যা নেই, তারপরও এই অবস্থা ছিল বিমানের যে উঠে নামে মনে হয় পড়ে যাচ্ছে। আর যারা ঝড়ের মধ্যে পড়ে বা আমরা মাঝে মাঝে যে ভিডিও ফুটেজগুলো দেখি যে বিমান অনেক কাঁপাকাঁপি করে বা মানে খুব অবস্থা খারাপ হয়ে যায়, বা ইঞ্জিন ব্রাস্ট হয়ে গেছে বা ইঞ্জিনে আগুন ধরে গেছে, কোনো পাখি ঢুকেছে, তখন বিমানের কি অবস্থা হয় আল্লাহই জানে। পরে ও হচ্ছে বলছে যে আমি আর বিমানে ও আর বিমানে উঠবে না গাইস, বিমানে উঠবে না। আল্লাহ তুমি সবাইকে মাফ করো, আল্লাহ সবাইকে হেফাজত করুক। প্রবাসে যারা যায় বা অন্যান্য দেশে যারা যায় তাদেরকে যেন নিরাপদে জানি ল্যান্ড করে দিতে পারে পাইলট সাহেব, এবং আল্লাহ যাতে সুস্থভাবে তারা যেন ঠিকঠাক মতো আসতে পারে।